বিজয়নগরে প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন। বিজয়নগর থেকে শাহনেওয়াজ শাহ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লক্ষ্মীমোড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও তাজুল ইসলাম চেয়ারম্যান ও সদ্য পদত্যাগকৃত প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন এর দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের দ্রুত সুষ্ঠু বিচারের দাবি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় কয়েকশো এলাকাবাসী। গতকাল বুধবার দুপুর 12টায় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দের আয়োজিত লক্ষ্মীমোড়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পত্তন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দারু মিয়া, সিনিয়র সহসভাপতি হাবিবুল্লাহ মঞ্জুর আলী, লক্ষ্মীমোড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মুফতি রইসুদ্দিন আমিনী, বিদ্যুৎসাহী সদস্য মুফতি রহমতুল্লাহ কাশিমি, দাতা সদস্য বি এম মামুন রেজা, বিশিষ্ট সমাজসেবক শাহপীর বজলুর রহমান, সাদিকুল ইসলাম মেম্বার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন এর দুর্নীতির প্রমাণিত। সে লক্ষ লক্ষ টাকা লুট করেছে, নিয়োগ বাণিজ্য করে 8 লাখ টাকা ঘুষ নিয়েছে, ভুয়া ভাউচার তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, বালু বিক্রি করে প্রায় 10 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন বিভিন্ন পায়তারা করে আবার স্কুলে ঢুকতে চেষ্টা করছে। তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এলাকার লোকজনের নামে মিথ্যা ও চাঁদাবাজি মামলা করেছেন। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই এবং স্কুলে লুটপাটের টাকা স্কুল ফান্ডে ফেরত চাই। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পত্তন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জালাল মিয়া, নুরুল ইসলাম মেম্বার আব্দুর রহমান, সাদেক সিং, মঙ্গল সিং, যুবদল নেতা রুবেল মিয়া, জুয়েল মিয়া, ফজল আলী মিয়া, সুরুজ মিয়া, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। যে সমস্ত কথাবার্তা বলেছি, হাজার হাজার মানুষের সামনে আপনাদের কাছে তাদের দুর্নীতির চিত্র আমরা তুলে ধরেছি। তারা একের পর এক পরিকল্পিত কথাটি আমি বলতে চাই, গুরুত্বপূর্ণ কথাটি, সাময়িক বরাদ্দের পদত্যাগের পরে সাময়িক বরাদ্দ হয়েছে, সাময়িক বরাদ্দের পরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সে অর্ধেক বেতন পায়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সহিত জানাচ্ছি, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন, আমরা ইউনো বরাবরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি, কিন্তু তাকে ডিঙ্গিয়ে সে জোরপূর্বক ভাবে এখনো প্রধান শিক্ষকের পদ দখল করে আসছে এবং একের পর এক মিথ্যা কথা বলেছে। সে মৃত্যু তার প্রচেষ্টায়, তার ঐকান্তিক প্রচেষ্টায়, তার লবিং লিঙ্কআপে ডিইউ এবং এডিইউ এবং টিউনু এজিলেন তাদের সঙ্গে যোগ সাজস করে আমরা পরস্পরে খবর পেয়েছি তার নাকি এই মাসে ফুল বেতন হয়েছে। সাময়িক বরাদ্দকৃত দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোশাররফের নাকি ফুল বেতন করে দিয়েছে। এই যে নির্লজ্জ বেহায়া, যাকে এলাকাবাসী কেউ চায় না, এই ফেডরুসি লবিং লিঙ্কআপ করে তাকে এই যে ফুল বেতন করে দিয়েছে। আমরা এলাকাবাসী সেই জন্য প্রতিষ্ঠান করিনি। আমার বাপ যারা বিনামূল্যে 2 কোটি টাকার জায়গায় এমনিতি দান করেনি। এই মোশাররফ দুর্নীতিবাজের জন্য, তাজু গডফাদার, সুরের গডফাদারের জন্য, নির্লজ্জ বেহায়া ফেরদৌসির জন্য আমার বাবা এনে 2 লক্ষ টাকার জায়গা দান করেনি। এই এলাকার আপামর জনগণ তিলে তিলে এই প্রতিষ্ঠান করেনি। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপনারা আমাদের পাশে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।